أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما এই আয়াতের অনুবাদ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের মতো পুরুষদের মধ্য থেকে কারো পিতা নয়, বরং তিনি আল্লাহর নবী এবং খাতামান নবীন, আল্লাহর সবকিছু সম্পর্কে সবিশেষ অবহিত। পাকিস্তানে বিভিন্ন সময়ে কোনো না কোনো অজুহাতে আহমদীদের বিরুদ্ধে রাজনীতিবিদ এবং আলেম সমাজ বিষোদ্গার করে থাকে। তাদের মতে এটি জাতিকে নিজেদের পিছনে চালানো এবং সম্মাননা করে তোলার আর জনপ্রিয়তা অর্জনের সবচেয়ে সহজ পন্থা, আর মুসলমানদের আবেগে অনুভূতিতে সুরসুরি জাগানোর সবচেয়ে সহজ অস্ত্র হল খতমে নবুয়তের অস্ত্র। যখনই কোনো রাজনৈতিক দল দুর্বল হতে থাকে, যখনই কোনো রাজনীতিবিদের জনপ্রিয়তার গ্রাফ নেমে যায় বা জনপ্রিয়তা হ্রাস পায়, যখনই নাম সর্বস্ব ধর্মীয় সংগঠনগুলো রাজনৈতিক জনপ্রিয়তা অর্জন করতে চায়, অন্যান্য সংগঠন বা অন্যান্য রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন করতে চায়, তখন আহমদীদের সাথে তাদের সম্পর্ক দেখিয়ে, আহমদীদের সাথে তাদের সম্পৃক্ত করে বলে, দেখো কত বড় অন্যায় হচ্ছে। বিদেশি শক্তির প্রভাবাধীন এসে এরা আহমদীদেরকে মূলধারার মুসলমানদের মাঝে অন্তর্ভুক্ত করতে চায় বা করছে, অথচ আহমদীরা তাদের ধারণা অনুসারে খতমে নবুয়তের অস্বীকারী বা খতমে নবুয়ত মানে না। আর এই নাম সর্বস্ব বা নামধারী ইসলাম প্রেমিকরা বলে যে, দাবি করে যে আমরা রসুলের সম্মানে কোনোভাবে আঁচ আসতে দেব না, কখনো এমন জুলম হতে দেব না। এটি কত বড় একটি অন্যায় যে আহমদীদেরকে মুসলমান গণ্য করা হচ্ছে। একই সাথে এটিও বলে যে আমরা
এর জন্য নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। প্রত্যুত্তরে দ্বিতীয় পার্টি ক্ষমতায় থাকলেও ক্ষমতাসীন পার্টির প্রতিনিধি তাৎক্ষণিকভাবে সংসদে দাঁড়িয়ে বিবৃতি দেয় যে প্রশ্নই ওঠে না যে আহমদীদের কোনো অধিকার দেয়া হবে, বরং এক পাকিস্তানি নাগরিক হিসেবে তৃতীয় শ্রেণীর নাগরিক হলেও যে সামান্য অধিকার তারা পাচ্ছে, তখন এরা নারা বা ধ্বনি উত্তোলন করে সেই অধিকারও কুক্ষিগত করো। সবার রাজনৈতিক এজেন্ডা রয়েছে, সব পার্টিরই ব্যক্তি স্বার্থ রয়েছে যা তারা চরিতার্থ করে, কিন্তু সম্পর্কহীন হওয়া সত্ত্বেও আহমদীদের এর সাথে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও জোর জবরদস্তি আহমদীদেরকে এতে টেনে আনা হয়। সরকারি বা বিরোধী দলীয় সাংসদরা প্রতিযোগিতামূলকভাবে আহমদীদের বিরুদ্ধে বক্তব্য রাখে সংসদে। সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদে সরকারি দল নিজেদের স্বার্থে একটি দফায় শাব্দিক পরিবর্ধন করছিল। সেক্ষেত্রে আমরা এটি দেখেছি। পাকিস্তানের সম্প্রতি বড় হইচই হয়েছে, আপনারা শুনেছেন, আর প্রচার মাধ্যমের সুবাদে সবকিছু পৃথিবীর সামনে এসে গেছে, তাই এই সম্পর্কে তো বেশি কিছু বলার প্রয়োজন নেই। আহমদিয়া মুসলিম জামাতে যতটুকু সম্পর্ক আছে, আমরা কোনো বিদেশি শক্তিকে কখনো এটি বলিনি যে পাকিস্তানি আইনে পরিবর্তন এনে আমাদেরকে আইনের দৃষ্টিতে মুসলমান বানানো হোক, আর আমরা কোনো পাকিস্তানি সরকারের কাছে কখনো এর ভিক্ষা চাইনি। কোন সংসদ বা সরকারের কাছে মুসলমান আখ্যায়িত হওয়ার জন্য আমাদের কোনো সনদ বা সার্টিফিকেটেরও প্রয়োজন নেই। আমরা মুসলমান হওয়ার দাবিদার, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তার রাসূল আমাদেরকে মুসলমান আখ্যায়িত করেছেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করি। আমরা ইসলামের সকল রুকন এবং ঈমানের সকল স্তম্ভে বিশ্বাস রাখি। আমরা কোরআনে দৃঢ় বিশ্বাস রাখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবিয়্যিন মানি, যেভাবে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আর এর আমি এখন তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমরা অন্তর্দৃষ্টির ভিত্তিতে কথার উপর প্রতিষ্ঠিত যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পরিষ্কারভাবে লিখেছেন আর বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি খাতমে নবুয়ত মানে না, আমি তাকে বেদিন এবং ইসলামের গণ্ডি বহির্ভূত মনে করি। সে আহমদীও নয় আর মুসলমানও নয়। অতএব আমাদের বিরুদ্ধে এই যে হট্টগোল করা হয় আর যে অপবাদ আমাদের উপর আরোপ করা হয় এ মর্মে যে আমরা খাতমে নবুয়ত মানি না, নাউজুবিল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন হিসেবে বিশ্বাস করি না, এটি একেবারেই হীন এবং ঘৃণ্য একটি অপবাদ যা আমাদের প্রতি আরোপ করা হয়। এই অপবাদ মসিহ ইসলামের দাবির সময় থেকেই আরোপ করা হচ্ছে, মসিহ মদের যুগ থেকে, আর বিভিন্ন সময়ে এক্ষেত্রে বলক উঠতে দেখা যায় বা উঠে থাকে। যখনই স্বার্থ সিদ্ধি করতে হয় এমনটি তারা করে বা এমনটি হয় যেভাবে আমি বলেছি। হযরত খলিফা মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা তার খুতবায় একবার বলেছিলেন যে আমাদের প্রতি যে অপবাদ আরোপ করা হয় এটিকে
মিথ্যা প্রমাণ করতে গিয়ে যখন আমরা বলি যে আমরা কিভাবে খতমে নবুয়তের অস্বীকারী হতে পারি, কারণ আমরা কোরআন পড়ি আর কোরআনে দৃঢ় বিশ্বাস রাখি, ঈমান রাখি, আর কোরআন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীয়িন আখ্যা দেয়। তখন আহমদী আলেমরা এই আপত্তি উত্থাপন করে, আর জনসাধারণকেও তারা এই পাঠে তারা দিয়েছে, আর আজও এই আপত্তি করা হয়। বরং যোগাযোগের সুবিধার কারণে, প্রচার মাধ্যমের সুবাদে অন্যান্য দেশের আলেম সমাজ পাকিস্তানি নামধারী আলেমদের প্রভাবাধীন এসে তারা বলে বসে যে নাউজুবিল্লাহ, আহমদীরা কোরআন শরীফ কেউ মানে না। মির্জা সাহেবের এলহামকেই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান করে অনেক আরব সত্য উদ্ঘাটনের পর যখন বয়াত করে আহমদিয়ত ভুক্ত হয়, তারা আমাদের এই কথা বলে যে আমরা যখন আমাদের আলেমদের জিজ্ঞেস করি যে জামাতে আহমদিয়া সম্পর্কে আপনাদের মতামত কি, তখন তারা এই ধরনের কথাই শোনায় যে আহমদীরা কোরআন শরীফ মানে না, এরা এক পৃথক কোরআন এবং কিতাব বানিয়ে রেখেছে, এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী মানে না, বরং মির্জা সাহেবকে তারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে। এদের হজ ভিন্ন, এরা হজ করে না, এদের কিবলা ভিন্ন, খানা কাবামুখী হয়ে এরা নামাজ আদায় করে না। আর এই আরবরা বলেন যে আমরা যখন গবেষণা করি এইসব আলেমদের স্বরূপ আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আর আহমদী, এই একই আহমদী মৌলবী মিথ্যা বলার কারণে, আহমদের প্রতি মিথ্যা অপবাদ আরোপের কারণে, মিথ্যা অপবাদের মাধ্যমে এরা অনেকেরই আহমদিয়ত গ্রহণের কারণ হয়ে যায়। অতএব মৌলবীরা মিথ্যা বলে এক দৃষ্টিকোণ থেকে আমাদের তাবলীগ করছে, আমাদের জামাতের প্রচার কাজে সহায়ক ভূমিকা পালন করছে। এটি কিভাবে হতে পারে যে আমরা কোরআন মানব না আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাতামান নবিয়্যিন হিসেবে বিশ্বাস করব না, খাতামান নবীন বলে বিশ্বাস করব না, যেখানে স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন ইলহাম কোরআনকে আল্লাহর কিতাব আখ্যা দেয়, সকল কল্যাণের উৎস আখ্যায়িত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাতামান নবিয়্যিন বলে, তার ইলহামে যা বিধৃত রয়েছে, কোরআন সম্পর্কে তার একটি ইলহাম রয়েছে যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সকল কল্যাণ কোরআনেই অন্তর্নিহিত রয়েছে। অনুরূপভাবে তিনি এটিও বলেছেন যে কোরআনকে সম্মান দেবে সে স্বর্গে আকাশে সম্মান বা ঊর্ধ্বলোকে সম্মান লাভ করে। কোথায় বলেন যে আমার এলহামকে সম্মানিত করো, সম্মান দাও, তার এলহাম কোরআনের সেবক, কোরআনের আয়াতের সেবক, এগুলো স্বাধীন এবং স্বতন্ত্র কোনো অবস্থান নেই। যে কল্যাণই সন্ধান করতে হয় আমাদের, যে হেদায়েতেরই অনুসরণ করতে হয় বা সন্ধান করতে হয় আমাদেরকে, সমাজের যে কোনো সামাজিক বিষয়ে দিক নির্দেশনা নিতে হয়, তা আমরা কোরআন থেকেই নেই। আর হযরত মসিহ মাউদের অনেক এলহামে এবং বিষয়াদির উপর আলোকপাত করে। অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামান নবীয়্যিন হওয়া সম্পর্কে অনেক উদ্ধৃতিও রয়েছে, অনেক জায়গায় লিখেছেন। এছাড়া একটি এলহামও রয়েছে যাতে খাতামান নবিয়্যিন শব্দ ব্যবহৃত হয়েছে। এলহাম হলো সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাইয়্যিদি ওয়ালদি আদম ওয়া খাতামিন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের প্রতি দরুদ প্রেরণ করো, যারা যিনি আদম সন্তানদের সর্দার এবং খাতামুল আম্বিয়া। আর বিভিন্ন সময় 2-3 বার তার প্রতি এলহাম অবতীর্ণ হয়েছে। আরো একটি এলহাম রয়েছে, তা হলো কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সকল
কল্যাণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উৎসারিত। পুনরায় তিনি তার পুস্তিকা তাজাল্লিয়াতে ইলাহিয়া লেখেন যে যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি না হতাম আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুগমন না করতাম তাহলে আমার নেক কর্ম পৃথিবীর সকল পাহাড় সম হলেও আমি বাক্যালাপ এবং কথোপকথনের এই সম্মান লাভ করতাম না, কেননা এখন মুহাম্মদী নবুয়ত ব্যতিরেকে সকল নবুয়তের দ্বার রুদ্ধ। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অধীনস্থ এবং তার সব এলহাম কোরআনের অধীন এবং অধীনস্থ, কোরআনেরই ব্যাখ্যা মাত্র। যদি আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এলহাম গুলোকে কোরআনের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জ্ঞান করতাম তাহলে আমরা যারা আজকে সারা পৃথিবীতে পয়সা খরচ করে এবং আর্থিক কষ্ট স্বীকার করে কোরআনের অনুবাদ প্রচার করছি, এর পরিবর্তে মসিহ মাউদের এলহামেই প্রচার করতাম। এখন পর্যন্ত ৭৫টি ভাষায় কোরআনের পুরো অনুবাদ প্রকাশ পেয়ে গেছে, আর কিছু এমন আছে যার অনুবাদ হচ্ছে, ইনশাআল্লাহ অচিরেই ছেপে যাবে। ১১১টি ভাষায় নির্বাচিত কোরআনের আয়াতের অনুবাদ ছেপে গেছে। বড় বড় ইসলামী রাষ্ট্রগুলোর বলা উচিত আর অনেক সম্পদশালী ধর্মীয় সংগঠন বলুক যে তারা কত ভাষায় কোরআনের অনুবাদ প্রচার করেছে। খাতামান নবীনের প্রকৃত অর্থ এবং মর্ম আর প্রাণ কেবল আহমদীরাই জানে এবং বোঝে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর খাতামান নবীন হওয়া সংক্রান্ত আল্লাহর যে ঘোষণা রয়েছে তার প্রচার পৃথিবীর বিভিন্ন দেশে তাদের স্ব ভাষায় কেবল আহমদীরাই করে চলেছে। এরপরও এরা আমাদের প্রতি অপবাদ আরোপ করে যে আহমদীরা নাউজুবিল্লাহ খাতমে নবুয়ত মানে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে খাতমে নবুয়তের সেই মর্ম আর অর্থ আর তত্ত্ব বুঝিয়েছেন। যারা খাতমে নবুয়তের ধ্বজাধারী আলেম বা পতাকাবাহী তারা এর কাছেও পৌঁছতে পারে না, এমন অর্থ কি তারা তাদের জন্য এর অর্থ কি তাদের ধারণা করাই সম্ভব নয় তাদের জন্য। মসিহ মাউদ ইসলাম বলছেন যে আমরা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানি? এই সম্পর্কে একটা বৈঠকে তিনি বলেন যে স্মরণ রাখা উচিত যে আমার এবং আমার জামাতের প্রতি এই অপবাদ আরোপ করা হয় যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবিয়্যিন মানি না। এটি আমাদের প্রতি এক ভয়াবহ অপবাদ। আমরা যেই বিশ্বাস শক্তি, তত্ত্বজ্ঞান আর অন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়া মানি এবং বিশ্বাস রাখি, এর লক্ষ্য ভাগের এক ভাগও অন্যরা মানে না, আর তাদের মাঝে সেই হৃদয়ই নেই যে তারা এই নিগূঢ় তত্ত্ব এবং রহস্য আর সত্য যা খাতামুল আম্বিয়ার খাতমে নবুয়তে রয়েছে তা বোঝেই না। তারা কেবল পিতৃপুরুষের কাছে একটা শব্দ শুনে রেখেছে, কিন্তু এর প্রকৃত মর্ম সম্পর্কে অজ্ঞ। এরা জানে না খাতমে নবুয়ত কাকে বলে আর এর উপর ঈমান আনার প্রকৃত মর্ম এবং অর্থ কি। কিন্তু আমরা পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে, যার সম্পর্কে খোদাই ভালো জানেন, পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া হিসেবে দৃঢ় বিশ্বাস রাখি। আর আল্লাহ তাআলা আমাদের কাছে খাতমে নবুয়তের প্রকৃত অর্থ এমনভাবে স্পষ্ট করেছেন যে এই তত্ত্বজ্ঞানের পানীয় যা আমাদের পান করানো হয়েছে তার একটা বিশেষ স্বাদ পাই। এর ধারণা অন্য তারা ব্যতীত আর কাদের জন্য অনুমান করাই সম্ভব নয় যাদেরকে এই প্রশ্রবণ থেকে পান করানো হয়েছে। পুনরায় খাতমে নবুয়তের প্রকৃত মর্ম অর্থ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই নবী দিয়েছেন যিনি খাতামুল মুমিন বা শ্রেষ্ঠ মুমিন, শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী এবং শ্রেষ্ঠ নবী।
একইভাবে সেই গ্রন্থ তার প্রতি অবতীর্ণ করেছেন যা সর্বসম্পূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তার পবিত্র সত্তায় নবুয়ত সমাপ্ত হয়েছে। নবুয়ত এই অর্থে সমাপ্ত হয়নি যেভাবে কেউ গলা টিপে কাউকে খতম করে বা মেরে ফেলে, এমন খতম বা শেষ করা গর্বের কারণ হয় না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় নবুয়তের সমাপ্তি হওয়ার অর্থ হলো প্রকৃতিগতভাবে নবুয়তের শ্রেষ্ঠ দিকগুলো তার সত্তায় সমাপ্ত হয়েছে বা পরিপূর্ণতা লাভ করেছে, অর্থাৎ সেই সকল বিবিধ এবং বিভিন্ন শ্রেষ্ঠত্ব এবং পরাকাষ্ঠা যা আদম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের দেওয়া হয়েছে, কাউকে কোনোটি দেওয়া হয়েছে আর কাউকে কোনোটি, এর প্রত্যেকটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় সমবেত করা হয়েছে। আর এইভাবে সহজাতভাবে প্রকৃতিগতভাবেই তিনি খাতামুন নবিয়্যিন গণ্য হলেন। অনুরূপভাবে সেই সমূহ শিক্ষা, ওসিয়ত অর্থাৎ তাকিদের নির্দেশ এবং তত্ত্ব জ্ঞান যা পূর্বের বিভিন্ন পুস্তকে চলে আসছিল তা কোরআন শরীয়তে পূর্ণতা লাভ করেছে এবং এভাবে কোরআন কারীম খাতামুন নবিয়্যিন গণ্য হলো। তো এটি সেই সত্য কথা যার সম্পর্কে আমাদের বিরোধীরা অজ্ঞ, যে সমস্ত আলেমদের থাবায় তারা আক্রান্ত, তারা নিজেদের থাবা থেকে এদের বের হতে দেয় না। যদি এই সত্য এবং তত্ত্ব তাদের অন্ধ অনুকরণকারীরা জেনে যায়, তাহলে ধর্মকে যে তারা ব্যবসার উৎস বানিয়ে রেখেছে সেই ব্যবসা তাদের আর চলবে না। এক জায়গায় তিনি খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করেছেন। তিনি বলেন, খাতামুন নবিয়্যিন সম্পর্কে আবার বলতে চাই যে খাতামুন নবিয়্যিনের বড় অর্থ হলো নবুয়ত সংক্রান্ত বিষয়াদি আদম থেকে আরম্ভ করে মহানবীর সত্তায় পূর্ণতা দিয়েছেন। এটি মোটা অর্থ এবং প্রকাশ্য অর্থ। দ্বিতীয় অর্থ হলো নবুয়তের শ্রেষ্ঠত্বের যে বৃত্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সত্তায় এসে পূর্ণতা লাভ করেছে, এটি সত্য। আর পরম সত্য কথা যে কোরআন কারীম অপূর্ণ কথাগুলোকে পূর্ণতা দিয়েছে, অসম্পূর্ণ কথাকে সম্পূর্ণ করেছে, আর নবুয়ত শেষ হয়েছে কোরআনের শিক্ষায়। পুরো নবীদের প্রতি যে সমস্ত কথা অবতীর্ণ হয়েছিল যেগুলোর মান তত উন্নত ছিল না, কোরআন সেই শিক্ষাকে পরাকাষ্ঠা দিয়েছে, পূর্ণতা দিয়েছে। তার সত্তায় কোরআনী শরীয়ত, তার প্রতি কোরআনের শরীয়ত নাযিল করা হয়েছে আর নবুয়তের সমাপ্তি ঘটেছে। এর চেয়ে বেশি শ্রেষ্ঠ কোনো কথা মানুষের কাছে পৌঁছতে পারে না। যা পৌঁছার ছিল কোরআনের মাধ্যমে পৌঁছেছে আর তা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হয়েছে। সে কারণেই আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এর সত্যায়নকারী সত্যায়নস্থল ইসলাম হলো। বস্তুত এগুলো নবুয়তের নিদর্শন, এগুলোর অবস্থা এবং গভীরতা নিয়ে বিতর্কের প্রয়োজনের নীতি পরিষ্কার স্পষ্ট এবং সেগুলো প্রতিষ্ঠিত সত্য আখ্যায়িত হয়। এই সব বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়া মুমিনের জন্য আবশ্যক নয়, ঈমান আনা আবশ্যক। যদি কোনো বিরোধী আপত্তি করে আমরা তাদের বাধা দিতে পারি। যদি সে বিরত না হয় তাহলে প্রথমে নিজেদের যত আংশিক দাবি আছে সেগুলো সত্যতার প্রমাণ দাও যে কিভাবে তার সমাধান করবে। বস্তুত নবুয়তের মোহর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন, অর্থাৎ তার খাতামুন নবিয়্যিন হওয়া তার নিদর্শনাবলীর অন্তর্গত, যার প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমান মুমিনের জন্য আবশ্যক। অতএব যদি কেউ খতমে নবুয়তের অমান্যকারী হয়ে থাকে, যেভাবে আমি পূর্বেও উল্লেখ করেছি, তিনি বলেন এমন ব্যক্তি মুসলমানই নয়, ইসলামের গণ্ডি বহির্ভূত। এরপর খতমে নবুয়তের প্রকৃত মর্যাদা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব এবং অন্যান্য ধর্মের উপর ইসলামের কি প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব রয়েছে তা প্রমাণ করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন যে খতমে নবুয়তকে এভাবে বুঝতে পারি যে যেখানে যুক্তি ও তত্ত্বের স্বাভাবিক পরিসমাপ্তি ঘটে, সেই সীমারেখাকেই খতমে নবুয়ত নাম দেয়া হয়েছে। এরপর নাস্তিক ও দ্রোহীদের মতো আচরণ করা ঈমানহীনদের কাজ, সব ক্ষেত্রে স্পষ্ট বিষয়াদি থেকে থাকে। এইগুলো বোঝার বিষয়টি নির্ভর করে পূর্ণ তত্ত্ব জ্ঞানের উপর এবং অন্তর্দৃষ্টির উপর। ধর্মে যদি জ্ঞান থাকে তার উপর এটি নির্ভর করে। আর আল্লাহর পক্ষ থেকে যদি আলো বা জ্যোতি লাভ হয় তবেই এটি সম্ভব।
তো কেবল তবে এইসব বোঝা সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কল্যাণে ঈমান এবং তত্ত্বজ্ঞান পূর্ণতা লাভ করেছে, অন্যান্য জাতি জ্যোতি লাভ করেছে। অন্য কোনো জাতিকে সুস্পষ্ট এবং সমুজ্জ্বল শরীয়ত দেয়া হয়নি। যদি পেত তারা, তাহলে আরবের উপর কি তারা প্রভাব বিস্তার করতে পারতো না? অন্যান্য জাতি সম্পূর্ণ পূর্ণ শরীয়ত পায়নি। যে সমস্ত নবীরা এসেছেন এবং ছিলেন তারা স্ব অঞ্চলে এসেছেন। আরবরা খোদা সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কিছুই জানতো না। আর এই কথার এটি প্রমাণ, যাদের যোগাযোগ ছিল এবং জ্ঞানও ছিল তারাও সেই আরবরাও তাদেরকে মানেনি, কেননা সেসব শরীয়ত সম্পূর্ণ ছিল না, সেই জ্যোতি আলো পূর্ণ ছিল না। সেই অন্যান্য ধর্মে যদি পূর্ণ আলো এবং জ্যোতি থাকতো, আরবদেরও তার অনুসরণ করা উচিত ছিল। তিনি বলেন, আরব থেকে সেই সূর্য উদিত হয়েছে যা সকল জাতিকে আলোকিত করেছে, সকল জনপদকে নিজের নূরে নূরান্বিত করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পবিত্র মর্যাদা এটি। তিনি সেই সমুজ্জ্বল সূর্য যা সকল জাতিকে আলোকিত করেছে। সর্বত্র সকল কোণায় সকল শহরে তার আলো পৌঁছেছে। কোরআনই কেবলই গর্ব করতে পারে যে তাওহীদ এবং নবুয়তের বিষয়ে পৃথিবীর সকল ধর্মের বিরুদ্ধে তা জয়যুক্ত হতে পারে। একত্ববাদ এবং নবুয়ত সংক্রান্ত যে বিষয়াদি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তা এমন যুক্তি এবং প্রমাণ যা পূর্বের কোনো ধর্মকে দেয়া হয়নি। এই হলো শরীয়ত সম্পূর্ণ হওয়ার অর্থ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুল আম্বিয়া আখ্যায়িত হওয়ার অর্থ এটি। এটি গর্বের বিষয় যে মুসলমানরা এমন গ্রন্থ লাভ করেছে যারা আক্রমণ করে ইসলামী দিক নির্দেশনা এবং শিক্ষার বিরুদ্ধে আপত্তি করে। তারা অভ্যন্তরীণভাবে অন্ধ এবং বিশ্বাসহীনতার ভিত্তিতে এরা কথা বলে। ইসলামী আরব থেকে বেরিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। আজ পর্যন্ত প্রকৃত এবং সত্যিকার শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীতে প্রসার লাভ করছে। আজকে জামাতে আহমদিয়া নিজেদের সমূহ শক্তি এবং উপায় উপকরণের ভিত্তিতে একত্ববাদ এবং নবুয়তের প্রকৃত সম্মান পৃথিবীর সকল শহর, গ্রাম এবং অঞ্চলে প্রচার করে চলেছে। অতএব আমরাই খতম নবুয়তের প্রকৃত অর্থ এবং মর্ম বুঝি, বুৎপত্তি রাখি এবং তার শিক্ষারও। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই অন্যান্য ধর্মের অনুসারীদের মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কারভাবে অবহিত করেছেন। শুধু তাই করেননি, বরং এটিও বলেছেন যে পূর্ববর্তী সকল নবীর শিক্ষা এতটা পরিবর্ধিত যে সেসব নবীর প্রকৃত মর্যাদা এবং সত্যতা সম্পর্কে কিছুই জানা যায় না, যে তারা সত্য ছিলেন কিনা। এটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মাকাম এবং মর্যাদা, যে পূর্বের নবীদের সত্যতা এবং তাদের প্রকৃত স্বরূপ তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, সেই শিক্ষাই সম্পূর্ণ হতে পারে যা মানুষের শক্তি বৃত্তির পুরো লালন পালনকারী এবং তত্ত্বাবধানকারী হয়ে থাকে, শুধু একটি দিকের উপর নয়। ইনজিলের শিক্ষাকে দেখো তা কি বলে। অপরদিকে মানবীয় শক্তি বৃত্তি সম্পর্ক সংক্রান্ত শিক্ষা দেয়। মানবীয় শক্তি বৃত্তি এবং মানুষের ফিতরত আল্লাহ তাআলার ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল গ্রন্থ। মানুষের শক্তি বৃত্তি আল্লাহর কিতাবের ব্যবহারিক রূপ। আল্লাহর উক্তি বা যেটিকে আল্লাহর শিক্ষাও বলা হয় বা ঐশী শিক্ষা এটিকে বলতে পারো। জগতের বাহ্যিক গঠন এবং অবস্থার বিরোধী তা কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা কোরআন শরীফে যা কিনা তার কথা, উক্তি এবং গ্রন্থ, তাতে যে শিক্ষা দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন তা কিতাবুল্লাহ বা আল্লাহ গ্রন্থ। আর প্রকৃতিগত শিক্ষা, ফিতরি তালিম, তা তার উক্তি বা কথার বা গ্রন্থের বিরোধী হতে পারে না। মানব প্রকৃতি এবং মানুষের ফিতরত আর মানুষের শক্তি বৃত্তি খোদা তাআলার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল গ্রন্থ, আর শরীয়ত হলো তার কথা বা উক্তি বা এটি তার ঐশী গ্রন্থ। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, তাহলে পূর্বের নবীদের চারিত্রিক সৌন্দর্য, তাদের দিক নির্দেশনা এবং তাদের নিদর্শনাবলী এবং তাদের আধ্যাত্মিক প্রভাব
প্রশ্নবাণে জর্জরিত হতো, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের সবাইকে পবিত্র আখ্যা দিয়েছেন। তিনি এসে সবাইকে সত্যায়ন করেছেন, তাই তার নবুয়তের নিদর্শনাবলী সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল আর অগণিত এবং অশেষ। অতএব তার নবুয়ত বা নবুয়তের নিদর্শন নিয়ে আপত্তি করা এমনই যেভাবে সমুজ্জ্বল দিন দেখেও কোনো অন্ধ নির্বোধ বলবে যে এখনো রাতি। আমি বলছি যে অন্যান্য ধর্ম অন্ধকারেই থেকে যেত যদি আজ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন। ঈমান ধ্বংস হয়ে যেত, পৃথিবী অভিশাপ এবং খোদার আযাবে ধ্বংস হয়ে যেত। ইসলাম প্রদীপের মতো সমুজ্জ্বল, যা অন্যদেরকে অন্ধকার থেকে বাইরে এনেছে। তওরাত পড়লে জান্নাত দোজখের ধারণা পাওয়াই কঠিন হয়ে যায়। ইনজিলকে দেখো, একত্ববাদের চিহ্নই তাতে দেখা যায় না। বলো, এতে কোনো সন্দেহ নেই যে উভয় গ্রন্থ খোদার পক্ষ থেকেই ছিল আর আছে, কিন্তু এতে কোন আলো রয়েছে? প্রকৃত আলো এবং প্রকৃত জ্যোতি যা পরিত্রাণের জন্য আবশ্যক, তা ইসলামে রয়েছে। একত্ববাদকেই দেখো, যে কোরআনের যে জায়গায় খোলো না কেন তা নগ্ন তরবারের মতো শিরকের মূলকে কর্তন করছে। অনুরূপভাবে নবুয়তের প্রতিটি দিক এত স্পষ্টভাবে সামনে আসে যে এর চেয়ে বেশি স্পষ্টতার কথা ভাবাই যায় না। তো এটি হলো সেই অন্তর্দৃষ্টি খতমে নবুয়তের, এটি সে ব্যুৎপত্তি খতমে নবুয়ত সংক্রান্ত যা তিনি আমাদেরকে দিয়েছেন। আজকের আলেম পরস্পরের বিরুদ্ধে অপবাদ আরোপ করে চলেছে, কিন্তু অন্যান্য ধর্মকে তাদের প্রকৃত চেহারা দেখিয়ে তাদের দুর্বলতা তাদের সামনে স্পষ্ট করে মানবের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা তাদের নেই। এই কাজ হযরত মসিহ ইসলামের পবিত্র তরবিয়ত ও সুশিক্ষা এবং তিনি প্রদত্ত জ্ঞানের জোরে জামাতে আহমদিয়াই করে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এদের দৃষ্টিতে আমরা কাফের আর এরা হলো মুমিন। স্বীয় দাবির স্বরূপ স্পষ্ট করতে গিয়ে তিনি তার পুস্তকে বলেন যে এমন মিথ্যা দাবিদার যে নবী এবং রাসূল হওয়ার দাবি করে, সে তার কি কোরআনে বিশ্বাস থাকতে পারে? এমন ব্যক্তি যে কোরআনে বিশ্বাস রাখে আর আয়াত আল্লাহকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িনকে আল্লাহর বাণী হিসাবে দৃঢ় বিশ্বাস রাখে, সে কি বলতে পারে যে আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল এবং নবী? ন্যায়পরায়ণ ব্যক্তির স্মরণ রাখা উচিত যে অধম কখনো কোন সময় স্বাধীন স্বতন্ত্র অর্থে নবী এবং রাসূল হওয়ার দাবি করেনি। রূপকভাবে কোনো শব্দ ব্যবহার করা আর অভিধানের সাধারণ অর্থে কথাবার্তা এটি ব্যবহার করা আবশ্যকীয়ভাবে তাকে কাফের বানায় না, বরং আমি এটিও পছন্দ করি না, কেননা এর মাধ্যমে সাধারণ মুসলমানের প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু সেই কথোপকথন আর বাক্যালাপ যা মহাসম্মানিত খোদার পক্ষ থেকে আমার সাথে হয়েছে, যাতে নবুয়ত এবং রিসালাত শব্দ অজস্র ধারায় ব্যবহার হয়েছে, প্রত্যাদিষ্ট হওয়ার কারণে বা নির্দেশ পাওয়ার কারণে আমি এগুলো গোপন করতে পারি না বা লুকাতে পারি না। কিন্তু বারবার বলছি যে এইসব এলহামে মুরসাল রাসূল এবং নবী সংক্রান্ত যে শব্দ আমার জন্য ব্যবহার হয়েছে তা স্বাধীন এবং স্বতন্ত্র অর্থে নয়, আর সত্যিকার অর্থ এবং মর্ম যার আমি সত্যের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছি তা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আম্বিয়া, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন নবী আসবে না, পুরনো নয় আর নূতন নয়। আমাদের নবী এবং নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে ব্যক্তি দাবি করে যে আমি স্বাধীন এবং স্বতন্ত্র নবী, এটি একটি মিথ্যা অপবাদ। আর এমন ব্যক্তি কোরআন পরিত্যাগ করে আর সমুজ্জ্বল শরীয়তকেও পরিত্যাগ করে, এমন ব্যক্তি কাফের এবং মিথ্যাবাদী। বস্তুত আমাদের ধর্ম হলো যে ব্যক্তি স্বাধীন অর্থে নবী হওয়ার দাবি করে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাজির আঁচলের সাথে সম্পর্ক ছিন্ন করে আর এই পবিত্র প্রশ্রবণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরাসরি নবী হতে চায়, সে অবিশ্বাসী এবং বেদিন। খুব সম্ভব ব্যক্তি নতুন কোনো কলমা আবিষ্কার করবে আর ইবাদতে নতুন কোনো পন্থা অনুপ্রবেশ ঘটাবে এবং শিক্ষা দীক্ষায় কোনো পরিবর্তন আনবে। এমন ব্যক্তি নিঃসন্দেহে মুসাইলামা কাযযাবের ভাই এবং তার কাফের হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন নোংরা ব্যক্তি সম্পর্কে কিভাবে বলা যেতে পারে যে সে কোরআন কারীম মানে ও বিশ্বাস রাখে? এমন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব থেকে বেরিয়ে যায়।
কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের অনুসরণে আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় সেই সম্মান পেতে পারে, অন্যকে নয়। আর তার দাসত্বের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে কেউ মুসলমান আখ্যায়িত হতে পারে না। পুনরায় সমুদ্রিক স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, আমরা মুসলমান, আমরা আল্লাহর কিতাব কোরআনে করিমে দৃঢ় বিশ্বাস রাখি, আর এই বিশ্বাসও রাখি যে আমাদের মনিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রসুল, আর তিনি সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে এসেছেন। আর এই কথায় বিশ্বাস রাখি যে তিনি খাতামুল আম্বিয়া, তিনি ঈসা আলাইহিস সালামের পর কোন নবী নেই কেবল সেই ব্যক্তি রেখে যে রাসূলুল্লাহর কল্যাণে শিক্ষা লাভ করেছে এবং যার আবির্ভাব ঘটেছে তার ভবিষ্যৎবাণী অনুসারে আল্লাহ তাআলা এই উম্মতের ওলিদের কথোপকথন এবং বাক্যালাপে সম্মানিত করেন। তাদের নবীদের রঙে রঙিন করা হয়, কিন্তু তারা স্বাধীনভাবে এবং প্রকৃত অর্থে নবী নয়, কারণ কোরআন শরীয়তের সকল প্রয়োজন পূর্ণ করে বা করেছে। তাদেরকে কোরআনের জ্ঞান এবং বোধপত্তি দান করা হয়, কিন্তু তারা কোরআনে কোনো কিছু সংযোজনও করে না আর বিয়োজনও নয়। আর যে ব্যক্তি কোরআন শরীফে কোনো কিছুর সংযোজন করে বা বিন্দুমাত্র বিয়োজন করে সে শয়তান এবং পাপাচারী। খতমে নবুয়তের আমরা এই অর্থই করি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায়, যিনি সকল নবী এবং রাসূলদের মাঝে শ্রেষ্ঠ, তার সত্তায় নবুয়তের সকল দিক বা শ্রেষ্ঠ দিকগুলো পরম মার্গে পৌঁছেছে। আর আমরা এদের বিশ্বাস রাখি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নবুয়তের মর্যাদায় সেই ব্যক্তি উপনীত হতে পারে যে তিনি ইসলামের উম্মতভুক্ত হবে আর তার পূর্ণ অনুসারী এবং অনুগামী হবে, আর সে পুরো কল্যাণ রাজি তিনি ইসলামের আধ্যাত্মিকতা লাভ করে থাকবে এবং তার আলোতে আলোকিত হয়ে থাকবে। এই মর্যাদা স্বতন্ত্র কোনো মর্যাদা নয়, আর নবুয়ত পৃথক নবুয়ত নয়, আর এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই, বরং এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই অন্য আয়নায় প্রকাশিত হয়েছেন। এমন ব্যক্তি যার চেহারা আল্লাহ তাআলা আয়নায় দেখান, সে এটি দেখে মিথ্যা আত্মাভিমান বোধ করে না, কারণ শিষ্য এবং সন্তানদের বিরুদ্ধে আত্মাভিমান কাজ করে না। অতএব যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে কল্যাণমণ্ডিত হয়ে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিলীন হয়ে আসে, তার আসার প্রকৃত অর্থ হলো সে সম্পূর্ণভাবে আত্মবিলীন করে মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় তার রঙে রঙিন হয়ে থাকে, তার চাদরে আবৃত থাকে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা থেকে নিজের আধ্যাত্মিক সত্তা পায় লাভ করে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ রাজ্যে তার সত্তা উৎকর্ষ মানে উপনীত হয়। আর এটি সেই সত্য যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের সাক্ষী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এসব অনুসারীদের পোশাকে মানুষ দেখে, যারা পূর্ণ ভালোবাসা এবং স্বচ্ছতার কারণে তার পবিত্র সত্তায় বিলীন। আর এর বিরুদ্ধে বিতর্ক করা এক প্রকার অজ্ঞতা, কারণ এটি তিনি যে আফতার ছিলেন না তারই খোদা তাআলার পক্ষ থেকে একটি প্রমাণ। আর চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর বিস্তারিত ব্যাখ্যার কোনো দাবি রাখে না। তিনি সাল্লাল্লাহু দৈহিকভাবে কোনো পুরুষের পিতা ছিলেন না, কিন্তু তার রিসালাতের কল্যাণ রাজির দৃষ্টিকোণ থেকে প্রত্যেক সেই ব্যক্তির পিতা যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে পরম মার্গে পৌঁছে, তিনি সকল নবীর খাতাম, সকল গৃহীত জনের সর্দার। এখন খোদার সন্নিধানে, খোদার দরবারে সে ব্যক্তি পৌঁছতে পারে যার কাছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহরের ছাপ থাকবে এবং তার সুন্নতে পুরোপুরি আমলকারী হবে। এখন কোনো কর্ম বা ইবাদত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানা ছাড়া, স্বীকার করা ছাড়া, তার ধর্মের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। আর যে ব্যক্তি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়েছে আর নিজের সামর্থ্য এবং শক্তি অনুসারে তার অনুসরণ অনুগমন করেনি, সে ধ্বংস হয়ে গেছে। তারপর এখন আর কোন শরীয়ত আসতে পারে না, আর কোন গ্রন্থ এখন তার শিক্ষামালায় পরিবর্তন আনতে পারে না, কেউ তার পবিত্র উক্তিতে পরিবর্তন আনতে পারে না, কোন বৃষ্টি তার মুষলধার বৃষ্টি সদৃশ হতে পারে না। যে কোরআনের অর্থাৎ যে কোরআনের অনুসরণ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় সেই ইমানের গণ্ডি থেকে বেরিয়ে গেছে।
আর এখন ততক্ষণ কোনো ব্যক্তি আদৌ সফল হতে পারে না যতক্ষণ না সেই সব কথার অনুসরণ না করবে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উচ্চারিত প্রমাণিত, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিদ নির্দেশাবলীর একটিকেও পরিত্যাগ করে সে পথভ্রষ্ট হয়েছে। যে ব্যক্তি এই উম্মতের নবী হওয়ার দাবি করে আর একই সাথে বিশ্বাস রাখে না যে সে শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষায় শিক্ষিত এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ ছাড়া সে অর্থহীন, তুচ্ছহীন, আর কোরআন সর্বশ্রেষ্ঠ শরীয়ত, যে এসব বিশ্বাস রাখা সে ধ্বংস হয়ে গেছে, সে পাপাচারী এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। যে ব্যক্তি নবুয়তের দাবি করে আর একই সাথে তার এই বিশ্বাস থাকে না যে তিনি ইসলামের অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত, সে যা কিছু পেয়েছে তিনি ইসলামের রাজের কল্যাণেই পেয়েছে, আর তিনি ইসলামের এই বাগানের একটা ফল আর তারই মুষলধার বৃষ্টির একটা বিন্দু আর তেরেসা ইসলামের আলোর বা জ্যোতির একটি কিরণ, সেমন ব্যক্তি অভিশপ্ত তার উপর এবং তার সাথীদের প্রতি, তার অনুসারী এবং সাহায্যকারীদের উপর খোদার অভিশাপ এবং অভিসম্পাত। প্রশ্ন হলো, মসিহ ইসলাম কি নিজের উপর এবং জামাতের প্রতি এই অভিশাপ বর্ষণ করছেন? না, বরং এর অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সবচেয়ে বেশি আধ্যাত্মিক কল্যাণ লাভ করেছেন, তিনি সেই মর্যাদায় পৌঁছেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণে এবং আল্লাহ তাআলা তাকে শরীয়তবিহীন নবী হওয়ার মর্যাদা দিয়েছেন। তিনি বলছেন যে আকাশের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আমাদের কোনো নবী নেই, কোরআন ব্যতীত আমাদের কোনো গ্রন্থ নেই। যে ব্যক্তি এই বিরোধিতা করেছে সে নিজেকে জাহান্নামের দিকে টেনে নিয়ে গেছে। তিনি বহু জায়গায় অত্যন্ত পরিষ্কার ভাবে খতম নবুয়তের প্রকৃত অর্থ, মর্ম এবং এর মর্যাদা আর এর মোকাবেলায় নিজের মর্যাদা সম্পর্কে স্পষ্ট করেছেন। তিনি বলেন, মুসলমানদের ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যিকার অনুসারী হতো, তাহলে আমার আসার প্রয়োজনই বা কি ছিল? এক জায়গায় তিনি বলেন যে পৃথিবীর বিভিন্ন উপমার মাঝে খতম নবুয়তের উপমা আমরা এভাবে দিতে পারি, যেভাবে চন্দ্রের সূচনা হয় হেলাল বা শশিকলার মাধ্যমে চতুর্দশীতে গিয়ে সেটি পূর্ণতা লাভ করে যখন তাকে বদর আখ্যায়িত করা হয়। অনুরূপভাবে মহানবী ইসলামের পবিত্র সত্তায় নবুয়তের শ্রেষ্ঠ দিকগুলো পূর্ণতা লাভ করেছে। যারা এই বিশ্বাস রাখে যে নবুয়ত কৃত্রিমভাবে খতম হয়ে গেছে আর তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ইউনুস বিন মাত্তার উপরও শ্রেষ্ঠত্ব দেওয়া উচিত নয় বলে মনে করে, তারা এই সত্যকে বোঝেইনি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাজি এবং তার শ্রেষ্ঠত্বের এবং মাহাত্ম্যের কোনো জ্ঞানই তারা রাখে না। বুদ্ধির এই দুর্বলতা আর জ্ঞানের এই স্বল্পতা সত্ত্বেও আমাদেরকে বলে যে আমরা খতমে নবুয়ত অস্বীকার করি, আর নিজেরা তো বোঝেনি অথচ আমাদেরকে বলে যে আমরা খতমে নবুয়তকে অস্বীকার করি। এমন রোগীদের আমি কি বলবো আর কি বা আক্ষেপ করবো তাদের জন্য? তাদের অবস্থা যদি এমন না হতো, তারা যদি ইসলামের প্রকৃত মর্ম তত্ত্ব সম্পর্ক থেকে দূরে সরে না যেত, আজকের মুসলমানদের যে অবস্থা, এই অবস্থা যদি এমন না হতো, ইসলামের অর্থাৎ তারা ইসলামের অর্থই তারা বোঝে না, ইসলাম থেকে যদি দূরে সরে না যেত, তাহলে আমার আসার প্রয়োজন কি ছিল? যদি তাদের ঈমান সঠিক হতো এবং তাদের আধ্যাত্মিকতা যদি তাদের নিখুঁত থাকতো, তাহলে আমার আসার আর প্রয়োজনই বাকি ছিল। এদের ঈমানি অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে এবং এরা ইসলামের প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ, অনবহিত। নতুবা সত্যের অনুসারীর প্রতি তারা তাদের শত্রুতার কোনো কারণ ছিল না। যা মানুষকে কাফের বানিয়ে দেয়, অর্থাৎ যে সত্যের উপর যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যে পূর্ণ বিশ্বাস রাখে, তার প্রতি যে শত্রুতা রাখে, সেই শত্রুতার কোনো কারণ ছিল না। মুসলিমদের প্রতি শত্রুতার কোনো কারণ ছিল না, যদিও কেননা আল্লাহ প্রেরিত ব্যক্তির প্রতি শত্রুতা রাখা মানুষকে অবিশ্বাসী বানিয়ে দেয়। অতএব মুসলমান এরা যেহেতু আমাদেরকে কাফের আখ্যা দেয়, তাই মুসলমান কালেমা পাঠকারীকে যে কাফের আখ্যা দেয়, তার এই আখ্যা দেয়া তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। এ সম্পর্কে রাসূলের হাদিসে রয়েছে। অতএব যারা আমাদেরকে কাফের বলে তারা নিজেরাই এই অভিযোগে অভিযুক্ত হয়। তাই সহানুভূতির প্রেরণা নিয়ে আমরা এসব কালেমা পাঠকারীদেরকে এটি বলবো যে নিজেদের প্রতি দয়া করো, দেখো আর বোঝো খোদা কি চান আর কি বলছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি উদ্ধৃতি যা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি,
হায় ভদ্র প্রকৃতির মুসলমানদের জন্য যদি এগুলো হেদায়েতের কারণ হতো, আমাদেরকে অভিযুক্ত করার পরিবর্তে নিজের অবস্থা যদি তারা বিশ্লেষণ করত। পাকিস্তানের সংসদে এদের আইন প্রণয়ন সংক্রান্ত শব্দ নির্ণীত হওয়ার কিছুদিন পূর্বে একজন সাংসদ বিনা কারণে সংসদে এক উত্তেজক বক্তৃতা করে। এটি শুধু সাংসদদের মাঝে মিথ্যা আত্মাভিমান জাগানোর উদ্দেশ্যে ছিল না, বরং একই সাথে জনসাধারণকে খেপানো, দেশের নৈরাজ্য সৃষ্টির এক অপচেষ্টা ছিল, যেন সবাই আহমদীদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়। দেশের প্রতি বিশ্বস্ত নেতা নিজেকে প্রমাণ করাও তার উদ্দেশ্য ছিল, যেন তার রাজনৈতিক জীবনে নতুন পানি সেঞ্চন হয়। কিন্তু সেখানকার কতক বুদ্ধিমান বিবেকবান রাজনীতিবিদ আর প্রচার মাধ্যম এবং ভদ্র শ্রেণী এর প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ করেছে। তাই আমাদের আশা রাখা উচিত যে পাকিস্তানে ভদ্র শ্রেণী এমন আছে যারা ভ্রান্ত কর্মের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করা আরম্ভ করেছে। এরা তার সামনে সত্য তুলে ধরেছেন যে তুমি যে আপত্তি করছো সেই আপত্তির কোনো অর্থ নেই। এই মিথ্যা এবং অলিক যোদ্ধা বলছেন যে আমাদের আত্মাভিমান এটি সহ্যই করতে পারবে না বা পারে না যে কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের নাম ডক্টর আব্দুল সালামের নামে রাখা হবে, কেননা কায়েদে আব্দুল সালাম কাফের, কায়েদে আব্দুল সালাম খতমে নবুওয়াতে বিশ্বাস রাখে না। যারা নাম রেখেছে তাদের যে নাম রেখেছে তার ভাবা উচিত যে সেও তো তাদের পার্টির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ছিল, বরং সাংসদের শ্বশুরও। তখন কেন আত্মাভিমান প্রদর্শন করেনি, বাবা আত্মাভিমান প্রকাশ করেনি যখন এই নাম রাখা হচ্ছিল? আসলে কেবল এই কারণে যে এখন এই পার্টির প্রতি ওগুলো নির্দেশ করছে মানুষ, আর মনে করে যে এখন রক্ষা পাওয়ার একটাই উপায়, তা হলো আহমদীদের বিরুদ্ধে মুখে যা আসে তা বকতে থাকো। আহমদীদের যতটুকু প্রশ্ন আছে এতে আমাদের কিছু যায় আসে না, নাম রাখলো কি রাখলো না, বরং ডক্টর সালাম মরহুমের কাছের মানুষ যারা তারা হলো তার সন্তান সন্ততি। যেদিনের নাম রাখা হয়েছে সেদিনই ডক্টর সালাম সাহেব মরহুমের পুত্র এবং তার সকল সন্তান সন্ততি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পত্র লিখেছিল। এর কোনো উত্তর আসেনি। তারা লিখছেন যে আমরা আশ্চর্য হই যে ডক্টর সাহেবের ইন্তেকালের 20 বছর পর পাকিস্তান সরকার ভাবলো যে পাকিস্তানের এই প্রসিদ্ধ বিজ্ঞানের নামে কোনো বিভাগের নাম রাখা উচিত। তার সন্তানরা এটিও লিখেছেন যে যদিও আমার পিতাকে পাকিস্তানের আইন অমুসলিম আখ্যা দিয়েছিল আর এর জন্য আমরা মর্মাহত ছিলাম, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পাকিস্তানের নাগরিকত্ব ছাড়েননি, বরং তাকে যুক্তরাজ্য, ইতালি এমনকি ভারতের পক্ষ থেকেও নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেন যে আমি সবসময় পাকিস্তানের প্রতি বিশ্বস্ত ছিলাম এবং বিশ্বস্ত থাকব, আর পাকিস্তানের কল্যাণের জন্য আমরণ চেষ্টা করব এবং করে গেছেন। সার কথা হলো ডক্টর আব্দুল সালাম সাহেবের সন্তান সন্ততিরা তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লিখেছেন যে আমরা মুসলমান আর আহমদিয়া মুসলিম জামাতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে, আমরা তাকে মসিহ মওউদ মেনেছি। তাই সালাম বংশের সদস্যরা ডক্টর সালাম সাহেবের সন্তান সন্ততিরা লিখেছেন যেহেতু পাকিস্তানে আমাদের অধিকার আমাদের দেওয়া হয় না, আমরা যে দাবি করি সেই দাবিকে স্বীকার করে না। সরকারের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট হওয়ার পরিবর্তে অসন্তোষ ব্যক্ত করছি, এর সাথে আমরা সম্পর্কহীনতার ঘোষণা দিচ্ছি।
তো এই হলো ডক্টর সালাম সাহেবের সন্তান সন্ততির প্রতিক্রিয়া। পাকিস্তানের সংসদ যদি এর নাম পরিবর্তন করতে চায় সে আনন্দে করুক। সালাম পরিবার এবং জামাতে আহমদিয়ার এতে কোনো কিছু যায় আসে না। এরা আরো বলে যে আহমদীদের সেনাবাহিনীতে ভর্তি করা উচিত নয়। পাকিস্তানের ইতিহাস বলছে যে আজ পর্যন্ত যত আহমদী সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা দেশের জন্য সকল ত্যাগ স্বীকার করেছেন। সচরাচর দেশের জন্য সিপাহী বা জুনিয়র কমিশন অফিসার বা সর্বোচ্চ কর্নেল মেজরই ত্যাগ স্বীকার করে থাকে, কিন্তু আহমদী তারা যারা জেনারেল র্যাঙ্কে পৌঁছেছে তারা অগ্রসারিতে ছিলেন আর শহীদ হয়েছে আহমদী জেনারেলরা। পাকিস্তানের প্রচার মাধ্যম আজকাল এটি নিয়ে কথা বলছে এবং বলছে যে তোমরা কি বলছো, যারা জেনারেল আখতার জেনারেল আলী নাম উল্লেখ করছেন প্রচার মাধ্যমে, জেনারেল আখতারের নাম এসে যিনি শহীদ হয়েছেন। তো এই সংসদ সদস্য যিনি বড় জোরালো বক্তৃতা রেখেছেন, তিনি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পর্যন্ত ক্যাপ্টেন পদে পৌঁছার পর প্রধানমন্ত্রীর জামাতা হওয়ার সুযোগে সেনাবাহিনীতে ইস্তফা দেন আর পয়সার প্রতিযোগিতায় নামেন, রাজনীতিতে যোগ দেন। দেশ প্রেমের চেতনা প্রেরণা যদি থাকতো সেনাবাহিনী থাকা উচিত ছিল আর দেশের খাতিরে কোরবানি দেওয়া উচিত ছিল, ত্যাগ স্বীকার করা উচিত ছিল। অনুরূপভাবে আহমদীদের উপর এই অপবাদও আরোপ করা হয়, এই আপত্তি করা হয় আহমদের বিরুদ্ধে যে এরা জাতির সেবা করে না, জাতির প্রতি বিশ্বস্ত নয়। কিন্তু আমি দৃপ্ত কণ্ঠে বলতে পারি যে আজকে পাকিস্তানে আহমদীরাই স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এবং এর উপর আমল করে নিজেদের প্রাণ সম্পদ সবকিছু উৎসর্গ করছে এবং করবে। রাজনৈতিক স্বার্থে শুধু বক্তৃতাই করে না, আর রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মের খাতিরে প্রাণ বিসর্জনকারী, কিন্তু ধর্মের নামে রাজনীতি এবং ধর্মের নামে হত্যাকারী নই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন মানি, আন্তরিকভাবে মানি, তার সম্মানের জন্য সকল ত্যাগ স্বীকার করি এবং কোরবানির জন্য প্রস্তুত, কোরবানি দিচ্ছি এবং ইনশাআল্লাহ কোরবানি করে যাব। সব আহমদীর জন্য আবশ্যক, বিশেষ করে পাকিস্তানি আহমদীর জন্য এই দোয়া করা আবশ্যক যে আল্লাহ তাআলা এই দেশ যার জন্য আহমদীরা মহান ত্যাগ স্বীকার করেছে, শুরু থেকে আজ পর্যন্ত ত্যাগ স্বীকার করে চলেছে, আল্লাহ এই দেশকে নিরাপদ রাখুন, দেশে সুরক্ষা করুন, জালেম অত্যাচারী নেতা এবং স্বার্থপর আলেমদের হাত থেকে এটিকে রক্ষা করুন। পৃথিবীর স্বাধীন এবং সম্মানিত দেশগুলোর মাঝে পাকিস্তান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله